কদিন ধরে এত পরিমাণ গরম পড়েছে, আর এই গরমে তৃষ্ণা মেটানোর জন্য এবং হৃদয় জুড়ানোর জন্য আজ তৈরি করে দেখাবো একটি অসাধারণ পানীয়। এটা আপনার শরীরে দেবে এনার্জি, পুষ্টি, ভিটামিন, সেই সঙ্গে সারাদিন রাখবে চনমনে এবং পেটটাও কিন্তু ভরাতে সাহায্য করবে। তাছাড়া সবার ঘরেই থাকে এমন সব হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব সহজে অতি দ্রুত এটা তৈরি করে ফেলা যায়। তো চলুন তাহলে আমরা এটা ঝটপট তৈরি করে ফেলি। দেখতে পাচ্ছেন প্রথমেই নিয়েছি একটি ব্লেন্ডারের জগ, আর এপাশ থেকে একটা কলা নিয়েছি। একটা কলা এই জগের মধ্যে দিয়ে দিলাম। এখান থেকে নিয়েছি খেজুর কিছু পরিমাণ, এতগুলো খেজুর দেবো না, এখান থেকে 4-5টা খেজুর দিচ্ছি। তবে খেজুরগুলো এই জারে দেওয়ার আগে খেজুরগুলোকে আমি ধুয়ে নিয়েছি খুব ভালো করে, এবং এটার ভিতর থেকে বিচিটা আমি কিন্তু বের করে নিচ্ছি। আর খেজুরগুলোর মাথার মধ্যে মানে বোটাটার ওই জায়গায় যে এমন একটা শক্ত থাকে, সেই শক্ত জিনিসটাও কিন্তু ফেলে দিতে হবে, এবং বিচিটাকে তো অবশ্যই ফেলতে হবে। এই পানীয়টিতে এই খেজুরগুলো দেবার ফলে এটার টেস্ট কিন্তু আরও বহুগুণ বেড়ে যাবে। চেষ্টা করবেন একটু নরম প্রকৃতির খেজুরগুলো নিতে, যেমন এই যে আমি নিয়েছি, এটা কিন্তু অনেক নরম একটা খেজুর, এটা খুব সহজেই ব্লেন্ড হয়ে যাবে। তাছাড়া এই খেজুরগুলো অনেক মিষ্টি, এখানে এক্সট্রা কোনো সুগার চাইলে না অ্যাড করলেও চলবে। যারা কম মিষ্টি খান বা চিনিটাকে অ্যাভয়েড করে চলেন, তারা কিন্তু এইভাবে শুধু খেজুর এবং কলা দিয়েও এটা তৈরি করতে পারেন, কারণ এই খেজুরগুলো এতটাই মিষ্টি এবং কলার নিজস্ব একটা মিষ্টতা আছে, তাই এক্সট্রা চিনি অ্যাড না করলেও চলবে। এরপর আমি এখানে দিচ্ছি প্রায় 250 ml নর্মাল টেম্পারেচারে থাকা ফুল ক্রিম লিকুইড মিল্ক। তারপর আমি এখানে দেব বরফ কুচি। আইস ট্রে থেকে বরফগুলো আমি ছুটিয়ে নিচ্ছি। আইসের পরিমাণটা নির্ভর করবে আপনি কতখানি ঠান্ডা খেতে চাইছেন সেই অনুপাতে। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা করে বরফ কুচি দিচ্ছি, তারপর সবটাই খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। এবং আপনি চাইলে এখানে এক্সট্রা সুগার অ্যাড করতে পারেন, আপনি যদি একটু মিষ্টি বেশি খেতে চান। অনেকে আছে দেখা যায় যে মিষ্টি জিনিসে পারফেক্ট মিষ্টি না হলে খেতে খুব একটা পছন্দ করে না, তো সেটা যদি মনে করেন যে না একটু চিনি আমি দিতে চাই, তাহলে দিতে পারেন। আর যদি মনে করেন যে না ন্যাচারাল সুইটটাই আপনার জন্য পারফেক্ট আছে, তাহলে এভাবেও খেতে পারেন। তবে আমি এখানে সামান্য পরিমাণ চিনি অ্যাড করব। এই যে দেখতে পাচ্ছেন, 1 চামচের মতন চিনি এখানে আমি দিয়ে দিলাম। চিনিটা এখানে খুব বুঝে দিতে হবে, কারণ কলা এবং খেজুর এগুলোর নিজস্ব একটা মিষ্টতা আছে। আর যারা চিনিটা অ্যাভয়েড করে চলেন, তারা চাইলে চিনি এখানে নাও দিতে পারেন, কারণ কলা এবং খেজুরের সেই ন্যাচারাল সুইটটার জন্যও কিন্তু এটা হালকা হালকা মিষ্টি মিষ্টি লাগবে খাওয়ার সময়, সেভাবেও খেতে বেশ লাগে। তো আমি একটু চিনি দিলাম এবং এটা ব্লেন্ড করে ফেললাম। ব্লেন্ড করে নেবার পর এটা একটা গ্লাসের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় আর কতটা ইয়াম্মি হয়েছে। তাছাড়া এটা কিন্তু পুষ্টিগুণে ঠাসা, সেই সঙ্গে রয়েছে এনার্জি, রয়েছে ভিটামিন, রয়েছে মিনারেল, এবং এখানে প্রোটিনও আছে যেহেতু আমি দুধ ইউজ করেছি। এছাড়াও আরও অনেক নিউট্রিয়েন্টস আছে, যার ফলে আপনার কিন্তু এটা পান করার সাথে সাথেই অনেক বেশি এনার্জেটিক লাগবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি আরও কিছু পরিমাণ বরফ কুচি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার এই বানানা মিল্কশেক, কিংবা এটাকে আমরা ডেটস মিল্কশেকও বলতে পারি, কারণ খেজুর যেহেতু ব্যবহার করেছি, অথবা বানানা ডেটস মিল্কশেকও বলা যেতে পারে। আপনারাই বলুন এটাকে কি বললে বেশি পারফেক্ট শোনাবে, বানানা মিল্কশেক, ডেটস মিল্কশেক, নাকি বানানা ডেটস মিল্কশেক? আর বাড়িতে এটা আপনারা তৈরি করে আমায় জানান কেমন হয়েছে। গরমে বেশি বেশি এই ধরনের পানীয় পান করুন, কারণ সারাদিন গরমের ফলে আমাদের শরীর থেকে যেই পরিমাণ পানি বের হয়ে যায়, সেই পানির ঘাটতি পূরণের জন্য পানি পান করার বিকল্প কিন্তু কিচ্ছু নেই। এই ধরনের পানীয় হোক বা ফ্রেশ পানি হোক, যেটাই হোক, গরমে বেশি বেশি পানি পান করুন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের যদি এ সমস্ত ভিডিওগুলো একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে একটি ক্লিক করে দেবেন, তাহলে আমার আপলোড করা এই সমস্ত ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার টাইমলাইনে। আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।